বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই প্রতিবেদনটি দেখছেন, কৃষকের কথা নতুন পর্বে তাদের সকলকে জানাই স্বাগতম। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি একটি এলসি জাতের পানের বরজে অবস্থান করছি এবং এই বরজের অবস্থান ঝিনাইদহ জেলা কালীগঞ্জ থানার ৭ নম্বর রায়গ্রাম ইউনিয়নের মেকুরখিদ্দা গ্রামে। এই গ্রামেরই একজন তরুণ উদ্যোক্তা গড়ে তুলেছেন তার সকল পরিচর্যার ভিতর দিয়ে একটি সুন্দর এবং পরিপূর্ণ পানের বরজ। তো আজ আমরা জানবো এই পানের বরজে কখন এই পিলিতে মাটি দিতে হয় এবং কেমন মাটি দিতে হয় এবং কি পরিমাণে দিতে হয় এবং এই মাটি দেওয়ার পরবর্তী কি কি পরিচর্যাগুলো করতে হয়, এই সম্পূর্ণ বিষয়গুলো আমরা আজ আমাদের এই উদ্যোক্তা ভাইয়ের কাছ থেকে জানবো এবং আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমি মাহমুদুল হাসান। সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আজকের এই পান চাষের দারুণ তথ্যচিত্র। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ আছি ভালো। তো দাদা, সর্বপ্রথমে দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু দেন। আমি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার ৭ নম্বর রায়গ্রাম ইউনিয়নের মেকুরখিদ্দা গ্রামের সামান্য ক্ষুদ্র একটা পান চাষি। আমার নাম কমল কৃষ্ণ রায়। আপনার এই বরজে আসলাম, দেখলাম যে আপনি পানির বরজে মাটি গোছায় দিয়ে দিচ্ছেন এবং অনেকগুলো লোকও নিয়েছেন। তো সর্বোপরি এই পান চাষের সাথে আছেন আপনি কত বছর? পান চাষের সাথে আজকে 17 বছর জড়িত আছি আমি। 13 বছর? তার মানে তো এই পান চাষের উপর আপনার একটা ভালো ধারণা আছে। মোটামুটি। আচ্ছা, আমরা যে বরজটিতে অবস্থান করছি এই বরজের এই পানের জাতটা কি? এইটা আছে ইন্ডিয়ান এলসি বলে। ইন্ডিয়ান এলসি। আচ্ছা, এই পানের পাশাপাশি কি অন্য কোনো পান আছে? আমাদের দেশে ভাবনা পান আছে। ভাবনা পান আছে। টোটালি কত বিঘা জমি চাষ করেন আপনি? টোটালি আমার 50 কাঠা জমি আছে। তার মানে প্রায় 2.5 বিঘা। 2.5 বিঘা। তো এখন সর্বোপরি আমরা যে অবস্থাতে আছি এবং আপনার পানের যে সুন্দর সতেজতা, তো তারপরে এই বর্তমান অবস্থায় আপনি এই পানের কি কি পরিচর্যা করছেন? বর্তমান অবস্থায় এই পান ধরেন বড় সাল পর্যন্ত এই লতাগুলো উঠছিল। তারপরে পান মাঘ ফাল্গুন মাসে বিক্রি করছি, করে ফাল্গুন মাসে নামাই দিয়েছি। নামাই পান ভাঙার পরে আপনার বড় শেষ পান যেটা বলে ওইটা দিয়েছি। কিছু খোল ব্যবহার করছি। ওইগুলো তোলানোর পরে পরগুলো নামাই দিয়েছি। নামাই দেওয়ার পরে আমি এই মাটি দিয়েছি। আজকে মাটি দিচ্ছেন? মাটি দিচ্ছিলেন? মাটি দিয়েছি। এখন এই মাটির সমস্যা ছিল বলে মাটি পাইলাম না, এই জন্য আমার নামানোর পরে দেওয়া পড়েছে মাটিটা। আচ্ছা, আপনি এই মাটিটা আপনার পান এইটা বলে কাটেন মাটি, বুঝলেন? এইটা আপনার ওই অঘ্রাণ পৌষ মাসের থেকে এই খোলে ভিতরে মাটিটা দেওয়া শুরু হয়। আর তারপরে পর্যায়ক্রমে চৈত্র মাস পর্যন্ত এই খোলে মাটি দেওয়া হয়। চৈত্র মাস পর্যন্ত? মানে এটা সঠিক সময় হলো চৈত্র মাস না, সময় সঠিক সময় হিসাব করলে আপনার পৌষ মাঘ ফাল্গুনের ভিতরে পিলির ভিতরে মাটিটা দেওয়া হয়। তারপরে আবার এই মাটিগুলো আপনার ওই জ্যৈষ্ঠ মাসের দিকে বৃষ্টি সৃষ্টি হলে এই পিলি থেকে আবার এই যে নুড়ি দেখা যাচ্ছে না, এই মাটি হাঁচড়া দিয়ে এই নাড়ার গোড়া দিয়ে আপনার দিতে হবে। গোড়া উঠাই দিতে তাহলে ভালো। তারপরে আবার এই ওই গিরে থেকে শিকড় ছেড়ে ওই খাদ্যটা সংগ্রহ করতে পারবে। আচ্ছা, আপনি এখানে যে মাটিটা ব্যবহার করছেন এই মাটিটা হচ্ছে আপনার বাইলে দোআঁশ মাটি। এটা বেশি মোটা মাটি না, একেবারে বালু না, মিডিয়াম যে মাটিটা, এইটাই বরজের জন্য সবচেয়ে ভালো। এইটা আছে যে সর্বোপরি দেওয়ার নিয়মটা কিভাবে আপনি দিচ্ছিলেন? দেখলাম যে দুই পাশে এরকম জুড়ে করে দিচ্ছে। হ্যাঁ, ওইটা ওই ধরেন কিষানরা দেওয়া হয়, ওরা আগে ঝুড়িতে করে করে মাটি পিলির ভিতর ফেলে, পরে ওই মাটিটা হাত দিয়ে সুন্দর করে নাড়ার কোল টোল দিয়ে একটু সমান করে দেওয়া হয়, মানে যাতে জলটা পানিটা বৃষ্টি হলে না বাঁধে, বেরোনো ভালো বেরিয়ে যায়। হ্যাঁ, বৃষ্টি হলে ধরেন নাড়ায় যদি পানি বেঁধে থাকে ওটা তো পছন্দ লাগবে, মরণ শুরু হয়ে যাবে। সেই কারণে সতর্কতা হলো যে ভালো বের হতে পারে, পানিটা বেরোতে পারে নাকি? এইটা দেওয়ার পরবর্তী কি কি পরিচর্যা রয়েছে? এখন ধরেন এইভাবে আছে। এখন মোটামুটি সেলের পানি হোক, মোটরের পানি হোক দিতে হবে। আর বৃষ্টির পানি হলে তো খুবই ভালো, মাথাটাও খুব সুন্দর হবে। বৃষ্টির পানি একটু বেশি বৃষ্টি হলে ভালো হয়, মাথাটা বেশ ভালো সতেজ হয়, বড় জোর হয়, পান ভালো বড় ধরে। এটা আল্লাহর রহমত। এটা আল্লাহর রহমত।
এখন এই বৃষ্টি আগ পর্যন্ত ধরেন মোটর দিয়ে পানিটা বৃষ্টির মতো করে আর কি দিতে হ্যাঁ, হচ্ছে। বৃষ্টির মতো করেও দিই আবার পাইপ দিয়ে ধরে ধরে। খালি পাইপ দিয়ে ধরে দিই আবার পিলি দিয়েও পাইপ দিয়ে ধরে ধরে দিই বুঝলেন। হুম। এরপরে ধরেন এই পর্যায়ে করে পান টান ভাঙতে হবে। আর বৃষ্টির পানি হলে আবার কিছু খোল, কিছু জৈব সার, কিছু রাসায়নিক সার হালকা পর্যায়ে ব্যবহার করতে হবে। ব্যবহার করতে হবে। আচ্ছা, এই মাটিটা যে দিলেন, এই মাটিটা দিলে আপনার এই পান গাছের কি কি সুবিধা হবে? এই মাটিটা দেওয়া আপনার এই যে পিলির ভিতরে মাটি দিয়েছি, এইটা তো আপনি মাটি দেওয়ার আগে আসলে আপনারা দেখাইতে পারতাম। এই নাড়া থেকে এই যে শিকড় দেখা যাচ্ছে, এই দেখেন, বুঝেছেন? হ্যাঁ, হ্যাঁ। এই শিকড় গুলো বাইতে বাইতে পিলির ভিতরে চলে আসে, এই দেখেন শিকড়। হ্যাঁ, হ্যাঁ, জি। এই পিলির ভিতরে এসে ও খাদ্য সংগ্রহ করে। খাদ্য সংগ্রহ করে। হ্যাঁ, ও খাদ্য পায়। এখন এই মাটিটা দেওয়া হয়েছে, ওই যে পিলির ভিতরে যে শিকড় গুলো আছে, এই মাটিটা দেওয়াতে শিকড় গুলো ভালো থাকবে, নিচের খাদ্যটা সংগ্রহ করতে পারবে, বুঝলেন? এবং গাছটা পরিপক্ক গাছটা থাকবে। ভালো সতেজ সতেজ থাকবে। থাকবে। এবং আমি যখন পানি দেব তখন বরজটাই ভালো জো থাকবে। এবং এর ফলে কি হবে যে গাছের গ্রোথটা গাছের গ্রোথ ভালো থাকবে, গাছের মাথাটা ভালো হবে, একটু পানও একটু ভালো বড় আচ্ছা, হবে। এই মাটিটা আপনার এই পানের বরজে বছরে কতবার ব্যবহার করা লাগে? এই মাটিটা এই এখন তো দেওয়া হয়েছে মাঝখানে, বুঝছেন? এইবার আপনার আর একবার দেওয়া হবে, এই যে আপনি নাড়া দেখছেন তো, এই নাড়ার গুঁড়া দিয়ে দেওয়া হবে। এটা ওই জ্যৈষ্ঠ মাসের, মানে এই বরজটা যখন আবার নামাবো তার আগ দিয়ে মাটি দিয়ে, ওই মাটি গোড়ায় দিয়ে দিবেন আবার। গোড়ায় দিয়ে ওইটাই আপনার বৃষ্টি হবে, বৃষ্টির পরে ওর পর দিয়ে খোল দিতে হবে। খোল দেওয়ার পরে আপনার এই নাড়াটা পরটা নামানো হবে, আবার নামানো হবে। এভাবে চলবে। তবে বছরে 2 থেকে 3 বার মাটি ব্যবহার করা হয়। তো সর্বোপরি আজ আমরা দাদার সাথে কথা বলার পরে এই পানির বরজে পিলিতে যেভাবে মাটি দেওয়ার নিয়মটা এটা জানতে পারলাম, এবং এই মাটি দিলে কি কি সুফল হবে পানের, এগুলো জানতে পারলাম। এছাড়াও এর পরবর্তী যে পরিচর্যাগুলো রয়েছে সেগুলো আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করলাম। সর্বোপরি আপনারা যারা নতুন পানের বরজ করেছেন, তারা যদি এই সঠিক নিয়মে পানের বরজে মাটি দিয়ে থাকেন এবং এইভাবে পরিচর্যা করে থাকেন, তাহলে আশা করা যায় ইনশাল্লাহ আপনাদের পানের বরজ থেকে ব্যাপক একটা বাম্পার ফলন পাবেন। তো সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম। এবং